ওই দেখ স্কুলটা, আজ কি নতুন কিছু শিখবো? হ্যাঁ, আর খেলার সময় আমরা সব করতামই। চল একসাথে যাই। কিন্তু তাদের মন স্কুলে নয়, খেলাধুলায় ছিল। চলো আজও একটু কি খেলি। হ্যাঁ চল। সবাই রাজি হয়ে গেল। হ্যাঁ রেড কার্ড পাস হবে কি? হ্যাঁ খেলা শুরু। আগা বাজি দাও। রেড কার্ড পাস হবে কি? হ্যাঁ খেলা শুরু। আগা বাজি দাও। খেলতে খেলতে তারা সময়ের কথা ভুলে গেল। এই বলটা আমার দিকে। আমি মারছিল। ওদিকে স্কুলে ক্লাস শুরু হয়ে গেছে। শিক্ষক খেয়াল করলেন 5 জনই অনুপস্থিত। এদিকে খেলতে খেলতে তারা ক্লান্ত হয়ে গাছের নিচে বসে পড়ল। ঠিক তখনই তারা রাস্তার পাশে একজন বৃদ্ধ মানুষকে দেখল। বৃদ্ধ মানুষটি খুব ক্লান্ত দেখাচ্ছিল। চলো আমরা সাহায্য করি। তারা বৃদ্ধ লোকটির ব্যাগ তুলে দিল। তোমরা কি স্কুলে যাও না? 5 বন্ধু লজ্জা পেয়ে একে অপরের দিকে তাকাল। আমরা মাঝে মাঝে স্কুল ফাঁকি দিই। বৃদ্ধ লোকটি একটু চুপ করে রইলেন। তারপর তিনি ধীরে ধীরে একটি গল্প বলা শুরু করলেন। তিনি বললেন, ছোটবেলায় আমিও তোমাদের মতো ছিলাম। আমি খেলাধুলা করতাম, কিন্তু পড়াশোনা করতাম না। একদিন বুঝলাম আমি কিছুই শিখিনি। তখন থেকে আমার জীবন কঠিন হয়ে গেল। 5 বন্ধু গভীর মনোযোগ দিয়ে গল্প শুনছিল। তাহলে পড়াশোনা খুব দরকার? হ্যাঁ, পড়াশোনা জীবন বদলে। বৃদ্ধ লোকটি হাসলেন। তিনি বললেন, পড়াশোনা মানুষকে শক্তিশালী করে। এই কথা শুনে তাদের মনে নতুন চিন্তা জাগল। আমরা কি এখনো বদলাতে পারি? অবশ্যই পারো। এই কথা শুনে সবাই নতুন সাহস পেল। চলো আমরা স্কুলে ফিরে যাই। দ্রুত স্কুলের দিকে দৌড় দিলাম। হ্যাঁ চলো। আমরা একসাথে দৌড়াচ্ছি। আমি সবচেয়ে দ্রুত। সবাই মিলে যাচ্ছি। এত দেরি হয়ে গেল। কিভাবে না মজা করেছি। হ্যাঁ, এখন পড়াশোনায় মন দাও। শিক্ষক অবাক হয়ে তাদের দেখলেন। স্যার, আমরা এখন থেকে মন দিয়ে পড়ব। শিক্ষক হাসলেন। সেদিন থেকেই তারা নিয়ম করে পড়াশোনা শুরু করল। প্রতিদিন তারা নতুন কিছু শিখতে লাগলো। এটা একটা গাণিতিক সমস্যা। আমি জানি এর উত্তর হলো একসাথে এটা শিখেছি। সময় দ্রুত কেটে গেল। পরীক্ষার দিন এসে গেল। হ্যাঁ, এবার মন দিয়ে লিখি। সবাই ফোকাস থাকো। 5 বন্ধু আত্মবিশ্বাসের সাথে লিখতে লাগলো। কিছুদিন পরে ফলাফল বের হলো। অবিশ্বাস্য, তারা সবাই ভালো নম্বর পেল। 5 বন্ধু আনন্দে। শিক্ষক তাদের প্রশংসা করলেন। তোমরা সবাই অনেক পারবে, চালিয়ে যাও, তোমরা একদম গর্বিত। গ্রামের মানুষও তাদের দেখে খুশি হলো। আমরা গ্রামের জন্য গর্বিত। এই দেখো কি সুন্দর দিন। সকালে নাস্তা করি।
বৃদ্ধ লোকটি দূর থেকে শিমুকে চেন। আয় ওর কাছে নিয়ে যাই হ্যাঁ লড়াই আপনাদের কাছে সবাই একসাথে। হ্যাঁ, খুব ভালো ছেলেরা। আজ আমরা আপনার জন্যই বদলেছি তোমাদের এই পরিবার বলতে। হ্যাঁ ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ। এভাবেই 5 অলস বন্ধু হয়ে উঠল পরিশ্রমী ও সফল ছাত্র।